আরে কি করছো তুমি এসব? তুমি না মাত্র অফিস গেলা। দেখো তোমার অফিসের সময় হয়ে গেছে, ছাড়ো বলছি, লেট হয়ে যাবে তো। দিনে দুপুর বেলা বাবা বাহিরে বসে আছে। তুই আমি ভাবি জান, তোর এত বড় সাহস, তুই আমার বেডরুমে এসে আমাকে জড়িয়ে ধরেছিস? তোর এত বড় সাহস কে দিয়েছে? ভাবি জান, ভাবি জান, আমার অনেক দিনের ইচ্ছা আপনার এই নাদুস নুদুস শরীরটা একটু আদর করবো, কিন্তু সুযোগ পাই না। দেখ, তুই এর আগেও কয়েকবার আমাকে এইভাবে ডিস্টার্ব করেছিস। আমি না কাউকে বলতে পারিনি। কেন পারিনি জানিস? তুই আমার শ্বশুরের আত্মীয়র আত্মীয়, সেজন্য তোকে আমি চান্স দিয়েছি, সুযোগ দিয়েছি, তুই নিজেকে শুধরে ভালো হয়ে যা। কিন্তু যত দিন যাচ্ছে তত তুই আমার সাথে খারাপ বিহেভ আরো বেশি করে করছিস। কেন? আমি যদি একবার বাবাকে বলি, বুঝতে পারছিস তোকে কি করবে? ভাবি জান, আপনার আমার মনে ধরছে ভাবি জান, আমি আস্তে আস্তে অনেক দিন সাধনা কইরা, আর কি সাধনা করতে হয়, এই সাধনা কইরা আপনারে জয় করতে চাইছি, কিন্তু পারি নাই। আজকে যখন সুযোগ পাইছি তখন আমি সাধনা করব। আমার একটা সুযোগ দেন। আর একটা বার যদি এই কথা মুখ দিয়ে উচ্চারণ করিস, তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। ভাবি জান, মাইন্ড করছি, খুব মাইন্ড করছি, আর আমি যদি মাইন্ড করি তাহলে আমার মাথা ঠিক থাকে না। এই একদম কাছে আসবি না বলছি। কি করছিস? কাছে আসবি না, কাছে আসবি না বলছি। চল। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার খেয়ে আমার বাড়িতে থেকে আমার বইয়ের দিকে নজর দিছিস? হ্যাঁ, তোর তো একটা ব্যবস্থা করতে হবে আজকে। চল চল, আমার কাছে তোর ব্যবস্থা কি কি করতে হয় আমি করতে। চল কি হয়েছে বাবা? ওরা তুই এইভাবে ধাক্কা দিয়ে নিয়ে আসতেছিস কেন? কি হয়েছে জানো তুমি বাবা? জানতে চাও তুমি কি হয়েছে? এই যে তোমার আত্মীয় ছেলে, তুমি তো খুব প্রশংসা করছিলে তাই না, যে আমাদের বাসায় আসুক, কাজ কাম করবে, আমাদের বাড়ি দেখাশোনা করবে। আজকে বাড়ি দেখাশোনা বাদ দিয়ে কি করছে জানো? আমার স্ত্রীর গায়ে হাত দিছে ও। হ্যাঁ বাবা, ও প্রায় সময় আমার দিকে যেন কিভাবে তাকায়, আমার খুব লজ্জা করে। আমি সাহস করে বলতে পারিনি, কারণ ও নাকি আপনাদের পরিচিত লোক, এই জন্য আমি আর কিছু বলিনি। কিন্তু আজকে আপনার ছেলে নিজের চোখে সব কিছু দেখেছে। আপনার ছেলে যখন অফিসে গিয়েছে তার পরে ও ঢুকেছে আমার রুমে, ঢুকে আমাকে আমার বলতে উদ্দেশ্য লজ্জা লাগতেছে বাবা। আর এই বিষয়টা আমি জানতে পারি কিভাবে জানো বাবা? এই বিষয়টা আমি জানতে পারি তখন ভুল ক্রমে আমার ফোনটা বাসায় রেখে গেছিলাম, এই জন্য আমি আবার ফিরে আসলাম বাসায় ফোন নেওয়ার জন্য। আর এসে দেখি অবস্থা, যদি না আসতাম বাবা আজকে তাহলে নীলা খেলাগুলো সব দেখতে পারতাম না বাবা। শোনো, এখন তুমি যা করার তুমি করবা। তুমি একে বাসায় রাখবা না কি করবা সম্পূর্ণ তোমার বিষয়। তুমি কি করবা বলো এখন। তোকে আমি এত ভালোবাসতাম, তুই কিনা আমার ছেলের বই গায়ে তুই হাত তুলেছিস? এই ওর এক্ষণ থানায় ফোন করে ধরা দে। খালু খালু মাপ চাই খালু। না, আমার ছেলের বই গায়ে তুই হাত তুলেছিস। খালু ভাইজান, আমার ভুল হয়েছে ভাইজান, পাপ ধরছি ভাইজান। ভাবি আমার ভুল হয়ে গেছে, আজকের পর থেকে আর আমি কোনোদিন এরকম অন্যায় করবো না। খালু মাফ করে দেন, আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে।